টিএমসিপি এবিভিপি সংঘর্ষকে কেন্দ্র করে নন্দীগ্রামের সীতানন্দ কলেজে চূড়ান্ত উত্তেজনা। পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরুতে বচসা হয়, এই বচসা শেষ পর্যন্ত মারামারিতে গড়ায়। এমন জায়গায় পরিস্থিতি পৌঁছায় যে র্যাফ নামাতে হয় অবস্থা স্বাভাবিক করার জন্য। আরও একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ফের ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ। ৩-৪ মাস ধরে ফোনে হুমকি আসছে, তোলা চাওয়া হচ্ছে, একেবারে বিপুল অঙ্কের টাকা তোলা চাওয়া হচ্ছে। এই অভিযোগ করছেন ব্যবসায়ী নিজে। 20 লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছে, সেই টাকা না দেওয়ায় সোমবার বাইকে ধাওয়া করে 4 জন দুষ্কৃতী। এমনটা অভিযোগ করছেন ডি বাপি বিরিয়ানির দোকানের মালিকের ছেলে অনির্বাণ দাস। আতঙ্কে অভিযোগকারী ব্যবসায়ী এবং মোহনপুর পঞ্চায়েত সদস্য। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, এমনটা খবর সূত্রের। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, দর্শকদের স্মরণে থাকবে এই ডি বাপি বিরিয়ানিতে কয়েক বছর আগে গুলি পর্যন্ত চলেছিল, এবার মারাত্মক অভিযোগ সামনে আসছে। ফের তোলা দিতে হবে 20 লক্ষ টাকা, বিপুল অঙ্কের তা নিয়ে হুমকি ফোন। একেবারে বেশ কয়েক মাস আগে মোহনপুর থানায় ডি বাপি বিরিয়ানির মালিক অনির্বাণ দাস তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, তিনি মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে ভিন রাজ্য থেকে, বিহার থেকে ফোন করা হচ্ছে, নাম বলা হয়নি, এবং তোলা চাওয়া হচ্ছে, তোলা না দিলে ফের তাদের দোকানে হামলা চালানো হবে, এরকম হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সেরকম হুমকি SMS পর্যন্ত তিনি সামনে এনেছেন। শুধু তাই না, আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং গত কয়েকদিন আগে অর্থাৎ পরশু দিন রাত্রিবেলা তিনি যখন বাড়ি ফিরছিলেন ব্যবসার কাজ সেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, মুড়াগাছা থেকে মোটর বাইকে করে, 2টি মোটর বাইকে করে তার গাড়ি পুরো ফলো করা হয়। এবং ঠিক যে কায়দায় অজয় মণ্ডলের উপর হামলা চালানো, তিনি আশঙ্কা করছেন যে সেই কায়দায় তার উপর হামলার ছক রয়েছে। তার বাড়ি কোথায় নিয়ে তারা রাত্রিবেলা ফিরে যান। গোটা বিষয়টি তিনি মোহনপুর থানায় জানিয়েছেন এবং তার নিরাপত্তার দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ কর্তারা। এর আগে ব্যারাকপুরের 2 ব্যবসায়ী। আমি এখানে সমীরণ তোমাকে থামাচ্ছি, দর্শকদের দেখাবো ডি বাপি বিরিয়ানির মালিকের ছেলে তিনি ঠিক কি অভিযোগ করছেন। ঘটনাটা 4-5 মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে, হুমকি চলছে, মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না, যে টাকা ডিমান্ড করেছি। আর এটা 4 মাস আগে করেছিল। আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে, আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম, তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরতে, তখন এই 12:30-1 বাজে। ওই সময় আমি মুড়াগাছা ক্রসিং করছি, সেই জায়গাটা থেকে আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো 2টো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে। অলরেডি কুন্ডুবাড়ির দিকে গেছে। আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা অ্যাটাক করে, সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম প্রচণ্ড, দাদা আমি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতন, রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে, নিরাপত্তাহীনের ভুগবে।